আসসালামু আলাইকুম সকল নেবাই অফারা আজগো মুই এখন আইছি একটা পুরাতন আমলের জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটা অন্য কোথাও অবস্থিত না, যেটা আছে মগো কলাপাড়ায় অবস্থিত। আর হেরম একটা জিনিস যদি আমি না জানিয়ে থাকেন তাহলে আমের মতো হতবাগা দরিদ্র এই দুনিয়ার আর কেউ নাই। এখন আপনি কইতে পারেন এই জায়গা না হওয়ার পিছনে হতবাগা আর দরিদ্র হওয়ার কারণটা কি? আহা নে ভাই, কারণ তো অবশ্যই আছে। কারণ মুই সকল সময় কই ইতিহাস ঐতিহ্য ভরা মগো এই কলাপাড়া। আর এই মগো কলাপাড়া যদি আমি থাকেও কলাপাড়ার এই সুন্দর সুন্দর জায়গাগুলো আমি না দেখে থাকেন না চিনতে থাকেন তাহলে আমের মতো হতবাগা আর এই দুর্নীতি কেউ আছে। যাই হোক নে ভাই, মেন কথা হয়েছে এই জায়গাটা যে পরিমাণ সুন্দর, হ্যাঁ যে কোনো লোকে দেখলেই হ্যাঁ পরান এককাল ছ্যাদ করে উঠবে। এই যে দেখতে পাইতেছেন নে ভাই, মুই এখন উঠতে আসি এই পুরাতন বাড়ির ছাদের উপরে উঠতে মুই এককালে অবাক হয়ে গেছি, মানে এককালে হতবম্ব হয়ে গেছি। এর কারণটা হইতেছে কি, এই যে ছাদ দেখতে আছেন এটা সম্পূর্ণ একটু জঙ্গল হয়ে রয়েছে। যাই হোক নে ভাই, এই জঙ্গল দেখলে তো আর কাম হইবে না। এখন আমি আপনাদের দেখাতে চলেছি 1900 সালেরও আগে 1300 সালের দুইটা কলস, যে কলস দুইটা এই পৃথিবীতে জন্মগ্রহণের পরে এইখানে আইয়া বইয়ে রয়েছে। অন্ধকারে দেখা যায় না যদিও, কিন্তু এখানে দুইটা কলসই আছে। ওই যে এখন দেখা যায় এই যে এই একটা রাজবাড়ি আমরা দেখতে পাইতে আছেন। এইখানে যদি আমরা আইতে চান তাহলে আমাকে বেশি কিছু হারা লাগবে না। আমাকে জেগো বাড়ি মগো এই পটুয়াখালী জেলার মধ্যে আছে। হেরা বেবাককে চল গিয়ে আইবেন মগো লালুয়া শনিবারের বাজারের এই ব্রিজের উপরে। ইহানে আইয়া আমি যে কোনো লোকের দৈর্ঘ্যে জিজ্ঞাসা করবেন যে মুই জামু পুরাতন বিশ্বাস বাড়ি, হলে আমের এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি যে কোনো লোকে দেখাই দেবে ওই জায়গাটা। এর পরও যদি আমি ভাবেন নে ভাই আমি ওই জায়গাটায় যাইতে পারবেন না, হলে কইবেন নে ভাই মোরে টই পর্যন্ত আউগাই দেন। হ্যাঁ আমের সবাই আউগাই দেবে। কিরফেন আউগাই দেবে? কারণ নে ভাই এই কলাপাড়াটা যত বড় ইয়েছে তো বেশি বড় ওই যে মগো কলাপাড়ার মানুষের মন। হেই এর ফানি মুই সকল সময় কই ইতিহাস ঐতিহ্য ভরা মগো এই কলাপাড়া। আর কথা কি নে ভাই, আমরা যদি এখানে আইলে দেখতে পারবেন যেরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও ঠান্ডা আবহাওয়া, সেরকমের পাইবেন গাছ ভর্তি ফল। যদিও মানুষের গাছের ফল না কইয়ে খাওয়াটা ঠিক না, কিন্তু লামাই পাইলে তো অবশ্যই খাইতে পারবেন। আপনারা যদি কেউ এখানে আওয়ার ফাইনে আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে বললে যান। আর মগো এই কলাপাড়া সম্পর্কে আরো নতুন নতুন কিছু জানতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। গাইস আপনারা চাইলে এখানে এসে এই বড় বড় জলপাই খেতে পারেন, যদিও চারটা চুকা কিন্তু মজাদার। মাগনা জিনিস সবসময় মজার হয়, এটা সকলে জানিয়ে রাখবেন। আমরা কিন্তু এটা চুরি করে খাই নাই, আমরা না করে খাইছি। চুরি করে খাওয়া মহবাব না আমরা সবাই জানি। আমরা কিন্তু চুরি করিনি, আমরা চুরি করতে পারি না, এটা মই আমরা করি না, ও কাম আমরা ভুলেও করবো না।